নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, একদম সিজনের ফার্স্ট কাঁঠালের সবজি, এঁচড়ের সবজি। দারুণ টেস্টি হয়, খুব স্বাদ হয়। যেহেতু আমাদের নিরামিষ কদিন চলছে তাই বানিয়ে নিয়েছি। একটু একটু পেঁয়াজ রসুন দিলে ভালো হয়। আমি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করছি। চলো দেখো। এই যে এঁচড়টাকে কেটে নিয়েছি, 2-4 দিন আগে আনা হয়েছিল, কাটি কাটি বলে আর কাটা হয় না বলে একটু শক্ত শক্ত ভাব হয়ে গেছে, তাই একটু প্রেশারে ছিটি দিয়ে নিচ্ছি। সুন্দর করে কেটে নিয়েছি, তারপরে দুটো জল দিয়ে এটাকে একটু প্রেশারে সিটি দিয়ে দেবো। 2-3টে সিটি দিতে হবে, কারণ একটু মনে হচ্ছে এটা শক্ত শক্ত হয়ে গেছে। একদম কচি থাকলে তাহলে আর প্রেশারে সিটি দেওয়া হয় না, একটুখানি বয়েল করলে হয়ে যায়। এটাকে আমি 2-4টে সিটি দিয়ে নেব। যে দেখো, সুন্দর একই রকম ভাবে কাটবে, কিন্তু ছোট বড় না, একই সাইজে হবে। একটু লবণ দিয়ে সিটি দিব। অন্যদিকে আমার আলু কাটা হয়ে গেছে, আলুটাকে এখানে সাতলাতে সাতলাতেই ভাজতে ভাজতে আমার ওইদিকে প্রেশারে সিটিও পড়ে যাবে। এখানে হলুদ দিয়ে দিছি একটু, জানোই আমি ভাজাভাজি করার আগে একটু হলুদ দিয়ে দিই। একটু দারচিনি এলাচ দিয়েছি, একটু জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর মশলার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ, জিরে আর অল্প একটু পোস্ত নিয়ে দিয়েছি। আমার ঘরে অনেক দিন থেকেই মগজ নেই, মগজ থাকলে এই পোস্ত আর কাজুটা দিতে হয় না, মগজটা দিলেই সুন্দর হয়ে যায়। এরকম সিটিও হয়ে গেছে সুন্দর। এবার আলুটা আর এঁচোড়টাকে দুটাকে একসাথে সুন্দর করে ভেজে নেব, আর বাকি মশলাগুলো আস্তে আস্তে আমি অ্যাড করে নেব। পেঁয়াজ টেয়াজ দিলে রান্না করলে একদম মাংসের মতো টেস্ট হয়। যেহেতু নিরামিষ হয়েছে তাই একটু টুইস্ট করছি, এর মধ্যে রান্নাটার মধ্যে একটু টুইস্ট দিয়েছি। সেটা দেখো কি করছি টুইস্টটা। পুরো রান্নার ভিডিওটা দেখো এবং সাথে থাকো, সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। নিরামিষ হয়েছে বলে যে খুব একটা খারাপ হয়েছে তা না, যারা নিরামিষ খায় তারা সবসময় এভাবেই খায়। দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লবণ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপরে আমি মশলাটাও দিয়ে দিব। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। এটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। একটু টমেটো কুচি করে নিয়েছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিতে পারো, বা তোমরা মশলার সাথে টমেটোটাকে পেস্ট করেও নিতে পারো, যেটা সুবিধা হয় সেটাই করে নিবে। মশলাটা দিয়ে দিচ্ছি। কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবে। মশলাটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবে। মশলা কষানোর মধ্যেই যে কোনো রেসিপির টেস্ট। আর গরম জল দিবে, চেষ্টা করবে সবসময় একটু গরম জল দেওয়ার। এই মশলাটাকে ভালো করে কষায় নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আমি কিন্তু গরম জল দিচ্ছি। প্রেসারে আমি 2-3টে সিটি দিছি, তারপরেও এটা একটু শক্ত শক্ত আছে, কারণ 2-3 দিন ছিল রাখা ছিল, কাটি কাটি বলে আর কাটা হয়নি বলে। এই যে এটা হলো টুইস্ট। টুইস্ট হলো, যেহেতু পেঁয়াজ রসুন দিইনি আর বাচ্চাদের জন্য নিরামিষ হলে তো পনির মাস্ট লাগবে, তাই আলাদা করে আর করলাম না। এই কাঁঠালের এঁচড়ের তরকারির মধ্যে আমি একটু পনির দিয়ে দিলাম, যেন বাচ্চাদের জন্য আর কিছু করতে না হয়। বাচ্চাদের সাথে সাথে আমরাও চলে যাবো, 2-1টা পনির খেয়ে নেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়ে জল দিয়ে দিচ্ছি, সুন্দর রঙও বেরিয়ে আসবে। এর মধ্যে দিয়ে দিব অল্প একটু চিনি, একটু দিয়ে দিব মিট মশলা, একটু ঘি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। সানরাইজের মিট মশলাটা দিয়ে দিচ্ছি। এটা আগেই দেওয়া উচিত ছিল, ভুলে গেছিলাম তাই একটু পরে দিলাম। সুন্দর হয়ে গেছে কিন্তু। এখন আমার এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে একটু গরম মশলা গুঁড়ো করে রাখি যে, ওটা একটু দিয়ে দিচ্ছি। ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এটাকে নামিয়ে নিব। যে যেখান থেকেই দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। এবং আমার রেসিপিগুলো অবশ্যই দেখবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে।
যে দেখছি সিদ্ধ হয়ে গেছে সুন্দর। আর বেশি গ্যালগ্যালা হলেও ভালো লাগে না। কাঁঠালটা কিন্তু একটু গুটি হয়নি, দানা হয়নি, সুন্দর হয়েছে। আর কাটতে বেশি অসুবিধা হয়নি, কষও হয়নি, যেহেতু 2-3 দিনের একটু শুকিয়ে গেছিলো বলে আর বেশি কষও হয়নি। খুব সুন্দর হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আজ তাহলে এখানেই রাখি। নতুন নতুন রেসিপি বানিয়ে খাবে সবাই এবং ভালো থাকবে, খুশি থাকবে। টাটা, বাই বাই।